নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। এবার শিলচরেও ওয়েলকাম চায়না ধ্বনি, মণিপুরী সংগঠনের র্যালি। কাঠিগড়ায় 200 টন জব্দ কয়লা পুড়ে ছাই। শেষ হলো ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উৎসব, বর্ণাঢ্য প্রভাত ফেরি। ডিমান্ড কমিটিকে অন্ধকারে রেখে মামলা, বরাক সেতু নিয়ে রাজনীতি। এবারে বিস্তারিত খবর। জয় আই অসমের পর এবার শিলচরে দেশবিরোধী আওয়াজ উঠল। নাগরিকত্ব বিলের বিরোধিতা করে রবিবার মণিপুরী ইয়থ ফ্রন্ট অফ আসামের সদস্যরা ধ্বনি দিলেন চীন জিন্দাবাদ। প্রয়োজনে চীনের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়াকে গুড বাই করা হবে। এমনকি আরও বলা হয়েছে, চায়না ওয়েলকাম, ইন্ডিয়া গো ব্যাক। हम लोग चाइना ज्वाइन इन चाइना, चाइना वेलकम इंडिया गो बैक। हम लोग चाइना ज्वाइन इन चाइना, चाइना वेलकम इंडिया गो बैक। हम लोग चाइना ज्वाइन इन चाइना, चाइना वेलकम इंडिया गो बैक। ভারতের মাটিতে থেকে প্রকাশ্য এই সংগঠনটির দেশবিরোধী কথা বলে যাচ্ছে। এই সাহস কোথার থেকে ওরা পেয়েছে, এটাই এখন প্রশ্ন। এ নিয়ে বরাক জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। हम लोग चाइना ज्वाइन इन चाइना, चाइना वेलकम इंडिया गो बैक। জব্দ করা কয়লা পুড়ে ছাই হলো কাঠিগড়ায়। রবিবার বিকেলে প্রায় 200 টন কয়লা পুড়ে যায়। এই কয়লা মেঘালয় থেকে বেআইনিভাবে আসার সময় জব্দ করা হয়েছিল। হিলারাকান্দিতে ইটভাট্টাতে এই কয়লার স্তূপে আগুন লাগে। যে কয়লা নিয়ে এত হইচই, সেই কয়লা পুড়ে গেল। এর কারণ অবশ্য এখনও জানা যায়নি। শিলচর সৎসঙ্গ আশ্রমে শেষ হল ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের 131তম জন্মবার্ষিকী ও বিগ্রহ প্রতিষ্ঠার 79তম বর্ষপূর্তি উৎসব। দুদিনের এই উৎসবে রবিবারে বের হয় এক বিশাল প্রভাত ফেরি। এতে হাজার হাজার ভক্ত যোগ দেন। সবাই সামিল হই এবং একই কণ্ঠে গেয়ে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। দুপুরে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্ম আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনা হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম উৎসব উপলক্ষে আশ্রম রোড এলাকায় কিছু যুবক ভক্তদের মধ্যে জল বিতরণ করেন। প্রায় 25,000 ভক্তের মধ্যে তারা জল বিতরণ করেন। বরাক সেতুর স্থান নির্ধারণে আপত্তি জানিয়ে যে মামলা করা হয়েছে, তার বিরোধিতা করলেন বৃহত্তর বরখলার বিভিন্ন জিপির মানুষ। রবিবার দুধপাতিলে বিভিন্ন জিপির মানুষ এবং বরাক ব্রিজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা যৌথ সাংবাদিক সম্মেলন করে মামলার বিরোধিতা করেন। তারা বলেন, কিশোর ভট্টাচার্য, বাসুদেব শর্মা এতদিন সেতুর ডিমান্ড কমিটিতে ছিলেন। আসলে তারা সেতু চান না, ভাঙতে চান। সেটা স্পষ্ট করার জন্য তারা বলেন, সেতু যে কোনো জায়গায় হোক, তাতে বরখলাবাসীর কোনো আপত্তি নেই। তো আমরা এখানে বদরপুর, মাসিমপুর, মাসুঘাট বা দুধপাতিল, ছোটো দুধপাতিল অঞ্চলের সর্বশ্রেণীর বা হাতিজোড়া সর্বশ্রেণীর জনসাধারণ আমরা বিগত দিনেই এই ধরনের এই মিটিং বা দাবি উত্থাপন করি আইছি আমরা। কিন্তু গতকালকের পেপারে যেগুলো স্টেটমেন্ট আইছে, ওই যে 3-4 জন ব্যক্তির নাম আইছে এখানে, কিশোর ভট্ট, বাসুদেব শর্মা আর জয়ন্ত শিকদার। কথাটা হয়েছে, আমি একটা জিনিস ক্লিয়ার করতে পারি না যে বিগত দিন তারা বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে কিছু বক্তব্য রাখছে, কিন্তু গতকালকের যেটা বক্তব্য, এটার মাঝে আমি একটা জিনিস অনুমান করতে পারছি যে তারা বরাক ব্রিজ বানাইবার ডিমান্ড কমিটিতে আছে না বাংবার ডিমান্ড কমিটিতে আছে, ওই জিনিসটা আমি ক্লিয়ার হইতে পারি না। আমি আপনার মাধ্যমে ওই জিনিসটা তারার প্রশ্ন করি আর যে তারা নিজের পক্ষটা ক্লিয়ার করুক যে তারা কোন পক্ষে আছে। কারণ ব্রিজ ওই দিক সেই দিক অনেক দিন করা হয়েছে। তারপরে আজকে যে জেনারেল সেক্রেটারি যে কথাটা কইছেন আপনারা সম্মুখে, যে এটার কারণে একটা টেকনিক্যাল কমিটি নির্ধারিত করা হয়েছে। কারণ দেখুন, বদরপুর মাসিমপুর হোক, চাই দুধপাতিল হোক, মুদ্রাঘাট হোক, আমরা বিভিন্ন দিন বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু কোন দিকে হইবে এটা তো টেকনিক্যাল পার্সনে জানে।
আমরা যদি বড়খলার সর্বশ্রেণীর জনসাধারণে পূর্ব বড়খলার যদি আমরা এটার মাঝে কম্প্রোমাইজ করছি যে যাই হোক ব্রিজটা হোক যে কোনো এক জায়গায় যদি বরাক ব্রিজ ডিমান্ড কমিটি এটার অ্যাকসেপ্ট করছে তে ওই ধরনের 2-3 জন ব্যক্তির কিসের অসুবিধা তারা ব্রিজ বানানিতে আসছে না ভাঙতে। বরাক ব্রিজ ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক তন্ময় পুরকাস্ত বলেন কিশোর ভট্টাচার্যরা ডিমান্ড কমিটির নামে মামলা করেছেন, কিন্তু ডিমান্ড কমিটির কেউ মামলা সম্পর্কে জানে না। মামলাটা তার নিজের স্বার্থে করেছেন বলে তিনি জানান। কিন্তু তারা মামলাটা করছেন শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি কইয়া। তারা শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পদাধিকারী হইতে পারেন, কিন্তু আমরা যে বিশাল বড় ছোট দুধপাতিল অঞ্চলের মানুষ মিলাইয়া আমরা যে কমিটি বানাইছিলাম, এই কমিটির কোনো পদাধিকারীরা তারা তোয়াক্কা করেন না, তারা কোনো জিজ্ঞেস করছেন না করিয়া তারা ব্রিজ নিয়ে একটা কেস মামলা করলাম। তারা একদম নিজস্ব স্বার্থে, তারা জনস্বার্থে কোনো ধরনের কাজ করেন না, নাম জনস্বার্থ দিয়েছেন কেসের মধ্যে, কিন্তু কেসটা একদম ভুয়া কেস। এই কেসের আমরা মানি না। এই কারণে প্রথমত আমি ডিমান্ড কমিটির সেক্রেটারি, আমরা ডিমান্ড কমিটির কোনো পদাধিকারী এই কেসের সম্বন্ধে আমরা কোনো সাপোর্ট নাই, কোনোদিনই আসলো না। আগেও বোর্ডবার মিটিংয়ের মধ্যে হয়তো উত্থাপন হয়েছে, কিন্তু আমরা কেসের সাপোর্ট কোনোদিন করছি না যে জনস্বার্থ বা হাইকোর্টে কোনো ধরনের কেস করিয়া কোনো ব্যাপার করতাম। প্রতি বছরের মতো এবারও 9 ফেব্রুয়ারি হজরত পীর মহাশা মুকামে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক উরুস উৎসব। সকাল 8টা থেকে শুরু হবে উৎসব, দিনভর চলবে নানা অনুষ্ঠান। 10 ফেব্রুয়ারি ভোরে শেষ হবে উৎসব। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন হজরত পীর মহাশা মুকাম সেবক কমিটির কর্মকর্তারা। আগামী 9 ফেব্রুয়ারি 2019 ইংরেজি রোজ শনিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে হজরত পীর মহাশা রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত হইবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন কার্যসূচি রয়েছে। সেই কার্যসূচির মাধ্যমে সেই অনুষ্ঠানটি পালিত হবে। সেই অনুষ্ঠান সূচি উল্লেখ করা হয়েছে, যথারীতি এটা হবে। তার মধ্যে বিশেষ করে যে অনুষ্ঠানের মধ্যে ওয়াজ হবে এই 9 তারিখ বিকাল 4 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত বিভিন্ন জায়গার থেকে আগত অতিথিবৃন্দের মধ্যে আমরা সিলেকশন করেছি। নলেজ রিসোর্স সেন্টার KCR এর উদ্যোগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল রাইটিং স্টার কন্টেস্ট। এই সংস্থার প্রধান শিলচরের বিশ্বদীপ গুপ্ত বলেন, ভারতীয় এই রচনা প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা। বিভিন্ন পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। বরাকের প্রতিযোগীরাও এতে যোগ দিতে পারবেন। শিলচরে আগামী 24 ফেব্রুয়ারি প্রতিযোগিতার আরেকটি পর্যায় অনুষ্ঠিত হবে। KRC Foundation, the full form is Knowledge Resource Center Foundation. We started our journey from Guwahati in the year 2005, and we specialized during those times into training, placement and consulting. We achieved during last 10 years, we trained almost 2,000 youths of the region, and almost 5,000 youths were placed by our entity within the region and outside the region also. লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য শিবির। রংপুর বাহাদুরপুর দক্ষিণকুনা LP স্কুলে অনুষ্ঠিত হয় শিবিরে। এতে প্রায় 150 রোগীকে পরীক্ষা করা হয়। ডাক্তার তনুরুন চৌধুরী, ডক্টর ওয়াইদা সুলতানা ও ডাক্তার করণ চক্রবর্তী এই শিবির পরিচালনা করেন। লায়ন্স ক্লাবের পক্ষে সাক্ষী ভট্টাচার্য বলেন, লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির যৌথ ব্যবস্থাপনায় আজ বাহাদুরপুর দক্ষিণ গ্রাম LP স্কুলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে ডক্টর তনুরিত চৌধুরী, ডক্টর ওয়াহিদা সুলতানা
এবং ডক্টর করণ চক্রবর্তী আজ রোগীদের পরীক্ষা করছেন। করণ চক্রবর্তী দাঁতের ডাক্তার, তিনি যাদের দাঁতের প্রবলেম রয়েছে তাদের পরীক্ষা করছেন। সব রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। এখন অবধি 100-150 জন মতো রোগী আমাদের ডাক্তাররা দেখেছেন। বেলা 2টো পর্যন্ত এই শিবির চলবে। সেজন্য এখানের যারা স্থানীয় যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা আমাদের ইয়াসি এবং লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভ্যালি স্ট্রং সিমেন্ট বরাক প্রিমিয়ার লিগ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ভেটারেন ক্লাবের কর্মকর্তারা। টুর্নামেন্ট কমিটির সচিব হিমাদ্রি দাস জানান 13 ফেব্রুয়ারি হবে উদ্বোধন, 17 ফেব্রুয়ারি ফাইনাল। এবার এই টুর্নামেন্টে 8 থেকে 10টি দল অংশ নেবে। গত বছরের মতো এবারও টুর্নামেন্ট হবে জমকালোভাবে। খেলা হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং, সচিব নিরঞ্জন দাস, ভ্যালি সিমেন্টের সিও মুকেশ আগরওয়াল সহ আরও অন্যান্যরা। আমাদের বরাক প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। 17 ফেব্রুয়ারি এটার ফাইনাল হবে। টোটাল 8টা থেকে 10টা টিম এটাতে পার্টিসিপেট করবে। আমাদের সাথে অনেকগুলো ক্লাব যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করছি কিছু ক্লাবের সাথে। তো এই টুর্নামেন্টের যে উইনার হবে, উইনারের প্রাইজ থাকবে 50,000 ক্যাশ এবং ট্রফি। রানার আপ থাকবে 25,000 টাকা উইথ ট্রফি। ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। বেস্ট ব্যাটসম্যান 2,500 উইথ ট্রফি। বেস্ট বোলার 2,500 উইথ ট্রফি। তাছাড়া প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে এবং ম্যান অফ দ্য ফাইনাল 2,000 টাকা উইথ ট্রফি থাকবে। টোটাল 8টা থেকে 10টা টিম পার্টিসিপেট করবে। এখন আমরা ফাইনাল করিনি কতটা টিম নিয়ে করব, আর এটার জন্য আমরা একটা ছোট কমিটিও করেছি। ট্যাট শিক্ষকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো রবিবার। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুদীপ ভট্টাচার্য। ট্যাট কোয়ালিফাইড টিচার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন ও এলিমেন্টারি ট্যাট টিচার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি প্রথমে নিজেকে আমার গর্ব অনুভব করছি যে আজকে যে 3 বছর ধরে সেই প্রতিযোগিতা আপনারা চালিয়ে যাচ্ছেন এবং 3টা প্রতিযোগিতায় আমি পুরস্কার বিতরণী সভায় হাজির থাকতে পেরে আমি নিজেকে প্রথমে গর্ববোধ করি। এবং সবথেকে বড় জিনিস, আমরা অনেক কিছু শুরু করি কিন্তু তারপরে সেটাকে যে চালিয়ে যাওয়া সেটা কিন্তু অনেকের দ্বারা সম্ভব হয় না। এবং আপনারা যে 3 বছর ধরে সেটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন এবং সেই খেলার যে পরিধি সেটাও বিস্তার করে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। এবার শিলচরেও ওয়েলকাম চায়না ধ্বনি, মণিপুরী সংগঠনের র্যালি। কাঠিগড়ায় 200 টন জব্দ কয়লা পুড়ে ছাই। শেষ হলো ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উৎসব, বর্ণাঢ্য প্রভাত ফেরি। ডিমান্ড কমিটিকে অন্ধকারে রেখে মামলা, বরাক সেতু নিয়ে রাজনীতি। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।